কি বলছেন? আবির, শুক্রবার রাতেই মূলত নগরীর চাঁদগাঁও থানায় নিহত তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলকে হুকুমের আসামি এবং বাকি ৩২ জনকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে এই মামলাটি করা হয় এবং সেটি মূলত আমাদেরকে নিশ্চিত করেছেন এই চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনাকে বলে রাখি যে 18 জুলাই অর্থাৎ গেল মাসের 18 জুলাই বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন ছিল, সেই আন্দোলনের শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যই নগরীর বহাদ্দার হাটে অন্যান্য শিক্ষার্থীদের সাথে নগরীর আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল সেই নিহত তানভীর সিদ্দিকী, সেও অংশগ্রহণ করেছিল। সেখানে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সেই প্রেক্ষিতেই মূলত তানভীর সিদ্দিকীর চাচা বাদী হয়ে সেই মামলাটি করেছে। এই মামলাতে আমরা দেখেছি যে চট্টগ্রামের 3 জন ওয়ার্ড কাউন্সিলর, জামাল খান ওয়ার্ডের শোয়েব আলদার সুমন, চাঁদগাঁও ওয়ার্ডের ইসরারুল হক, একই সাথে চকবাজার ওয়ার্ডের নূর মুস্তফা টিনু সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং আওয়ামী লীগের মহানগরের বেশ কয়েকজন নেতাসহ 34 জনকে আসামি করে মামলাটি করা হয়েছে। সেখানে 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে এবং মামলার এজাহারে বলা হয়েছে যে ওই দিন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিল, শাটডাউন কর্মসূচি পালন করছিল। সেই কর্মসূচিতে আসলে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে এবং সেখানে তানভীর সিদ্দিকী সহ আরও 2 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্র হৃদয়, একই সাথে বহাদ্দার হাটের একটি দোকানের কর্মচারী সাইমনও নিহত হয়। এই ঘটনাকে আসলে কেন্দ্র করেই তার চাচা এই মামলাটি করেছে। সেই মামলার প্রেক্ষিতে থানা মামলাটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে এমনটি আমাদেরকে জানিয়েছেন।